আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি টিকটকের মধ্যে এই যে কোনো এফেক্ট দিয়ে কি ভিডিও মেক করতে পারতেছেন না? টিকটকের কোনো এফেক্টে ক্লিক করে আপনি যখনই এই যে ইউজ দিস এফেক্ট অপশনে ক্লিক করতেছেন তখনই আপনাদের সামনে এই যে এরকম একটা প্রবলেম চলে আসতেছে। তো গাইস, এই যে আপনাদের ফোনে এই যে টিকটকের কোনো এফেক্ট ওপেন হচ্ছে না, কোনো এফেক্ট দিয়ে আপনি হয়তো বা ভিডিও মেক করতে পারতেছেন না, এই প্রবলেমটি আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু সকলে প্রায় টিকটকের বিভিন্ন ধরনের এই যে এফেক্টগুলো দিয়ে কিন্তু ভিডিও মেক করে থাকে। মানে আপনিও এখন চাচ্ছেন টিকটকের এই এফেক্টগুলো দিয়ে ভিডিও মেক করতে, কিন্তু হচ্ছে যে আপনার ফোনে যখনই আপনি আপনার ফোন থেকে যখনই আপনি কোনো এফেক্টে ক্লিক করতেছেন, এফেক্টে ক্লিক করে ইউজ দিস এফেক্টে ক্লিক করলে এই যে এরকম একটা মানে ডাজেন্ট ওয়ার্ক দিস ডিভাইস, মানে বলতেছে আপনার ডিভাইসে এই এফেক্ট সাপোর্ট করতেছেন, এরকম একটা কিছু বলতেছে। তো যাই হোক, এই সমস্যাটি আপনি চাইলে এক ক্লিকেই সমাধান করতে পারবেন। সো কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখায় দেই। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস দেখেন, আমি যখনই টিকটকের মধ্যে কোনো এফেক্ট দিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি এই যে এরকম একটা লেখা আসতেছে দিস এফেক্ট ডাজেন্ট ওয়ার্ক দিস ডিভাইস, অর্থাৎ আমার এই ডিভাইসে এই এফেক্টটা সাপোর্ট করতেছে না। এরকম ভাবে আপনি হয়তোবা টিকটকের মধ্যে এফেক্ট দিয়ে মানে এরকম ভাবে ভিডিও মেক করতে চাচ্ছেন, কিন্তু ইউজ দিস এফেক্টে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে এই যে দিস এফেক্ট ডাজেন্ট ওয়ার্ক উইথ দিস ডিভাইস মানে এরকম লেখা চলে আসতেছে, এফেক্টটা ওপেনই হচ্ছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দেই। এর জন্য প্রথমত আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটা অবশ্যই আপডেট রাখতে হবে প্লে স্টোর থেকে। এরপর আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটা ওপেন করে নেবেন। সো গাইস, আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপসটা ওপেন করে নিলাম। গাইস, টিকটক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইস দেখেন, এখান থেকে আপনি এখন কি করবেন, এই যে আপনার প্রোফাইলে চলে আসবেন, সরাসরি আপনার টিকটক প্রোফাইলে আসবেন। এরপর এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং নিচের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। টিকটকের কাছে আপনাকে রিপোর্ট করতে হবে। তো যাই হোক, এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এই যে নিচের দিকে আসবেন, আসার পর রিপোর্ট এ প্রবলেম নামের একটা অপশন। সো এখন আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে এভরিওয়ান, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি ভিডিওস অ্যান্ড সাউন্ড অপশন দেখতে পারবেন। এই সাউন্ড অপশনে ভিডিওস অ্যান্ড সাউন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লোডিং হওয়ার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনাকে কি সিলেক্ট করতে হবে, এখানে আপনি বিউটি ফিল্টার এফেক্ট টেমপ্লেট এই যে 4টি অপশন দেখতে পারবেন, বিউটি ফিল্টার এফেক্ট টেমপ্লেট। সো যেহেতু আমাদের এফেক্ট প্রবলেম, সো আমরা এই যে এই অপশনে ক্লিক করব। সো এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর নিচের দিকে কয়েকটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনি তৃতীয় নাম্বার ইউজিং ফিল্টার বা হচ্ছে যে এফেক্ট অপশন, সো আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনি কি করবেন, নিচের নো অপশনে টাচ করে দিবেন। তো নো অপশনে টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এবার আপনি কি করবেন, নিড মোর হেল্পে ক্লিক করে দিবেন। সো এরপরই আপনাদের সামনে রিপোর্ট লেখার অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাকে কিছু রিপোর্ট লিখতে হবে। সো লেখাটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ইংলিশ লেখাটা পেয়ে যাবেন। জাস্ট এইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। এই লেখাটাই জাস্ট দেখে দেখে আপনি যখন রিপোর্ট করবেন লিখে দেবেন। এরপর এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে আপনার যে প্রবলেমটা হচ্ছে, মানে ওই রকম যে প্রবলেমটা আমাদের হচ্ছে, তো ওই যে ওই মানে এফেক্ট সাপোর্ট করতেছে না, এফেক্টে ক্লিক করে দিলে ইউজ দিস এফেক্টে ক্লিক করে দিলে যে ইন্টারফেস আসতেছে ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। ওর সাথে রিপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনার সমস্যাটি কিন্তু কখনোই সমাধান হবে না। আপনাকে 2-4 দিন 7 দিন বা হচ্ছে যে 15 দিন ওয়েট করতে হবে। সো আপনারা কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনাদের সমস্যাটি কিন্তু খুব সহজেই গাইস সমাধান হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার এই সমস্যাটি কিন্তু আগে ছিল, আমি এই প্রসেসেই দিস মানে এফেক্ট ডাজেন্ট ওয়ার্ক উইথ দিস ডিভাইস এই সমস্যাটি কিন্তু সমাধান করে এখন কিন্তু আমি আমার টিকটক থেকে সকল ইফেক্ট দিয়ে কিন্তু আমি ভিডিও মেক করতে পারতেছি। এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।